আজকে রাইতের জ্বরে দেহি আঙ্গর ঘরে টুই হুদাল রে। আমারও তো একটু একটু ডর করে। হঠাৎ করে ঘরের দরনা একটা বাইঙ্গা যে হয়ে গেছে গাড়ে। কি আর কইম দুঃখের কথা, হেন তো শুরু হইলো গার ব্যথা আর ব্যথা। জ্বর তো থামছে কিন্তু গার ব্যথা কি আর কমছে? আমি গার বেদনায় মরি, বই আমার এটা হেটু হাইবার লেগা খড়ি। যার ব্যথা এই তো বুঝে বালা, বউ কেমনে বুঝবো গার ব্যথার জ্বালা। আদা মারা কইরে আলছে আমারে তুফানে, গার ব্যথা ভরি লেগে গেলাম আমি ওষুধের দোকানে। গিয়া কইলাম, ভাই বরুন আমার অবস্থা করুন, তুমি যদি ওষুধ না দাও তাইলে আমার মরুন। বরুনে আমার কথা ওই না ফক ফক করে আসে আসে তো না, মনে হয় কোনো যক্ষা রোগী আসে। পরে গুলো ভাই আতা তা তোমার কি হয়েছে ছাতা? আমি কইলাম তাইলে আপনি শুনুন আসল কথা। পরে আমি কইলাম যে আমি যে কইছিলাম এবারে তুফানে মরে গেছে সুবানে, সুবানে না, এবারে কই আসল কথা। এবারে তুফানে খুঁজ পাইছে যাতা বিবাদ্যা ফেলার আতা। এই কথা শুননা বরুণে বড়ি দিল, গ্যাস্ট্রিকের বড়ি আর প্যারাসিটামল। এইটা বড়ি খাইয়া আমার শরীর হনা পাইতাছি না আগের মতো বল। কইলো বড়ি খাইয়া আধা ঘন্টার মধ্যে কমবো মাথার ব্যথা, গাড়ের ব্যথা, যত ব্যথা। কোষ হাতার মাথা 1 ঘন্টা হইলো, কমে না তো ব্যথা। হায় রে তুফান, রে তুফান, তুফান তো গেছে কিন্তু গাড়ের ব্যথা কি আর আমার কমছে? বাইরে গিয়া দেখি তুফানে উড়াই নিছে আমার নতুন একটা বন্যা। বন্যা তো বন্যা, গাড়ির মধ্যে যে বাইঙ্গা ফুলো ঘরের দন্যা। ও না আমি কি করি, গাড়ির বেদনায় যে আমি মরি। আপনারা আমার ভাই, আপনার কাছে ভালো একটা গার ব্যথার ডাক্তারের সন্ধান চাই। কেমনে কমবো আমার এই গাড়ির ব্যথা? আপনারা যদি আমার কইতেন এই উচিত কথা। কোনো ওষুধে করতেছে না কাজ, এই যে গার ঘুরে না আমার, ইস কি ব্যথা। যার ব্যথা হেই বুঝে বালা, আপনারা কেমনে বুঝবেন গার ব্যথার জ্বালা?